বান্দরবন থেকে চলে আসলাম কক্সবাজারে। আর এটা কিন্তু আমার দ্বিতীয়বার আসা কক্সবাজারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। হঠাৎ করে কিন্তু আমরা বান্দরবনে চলে আসি, আর বান্দরবন থেকে কিন্তু কক্সবাজার বেশি দূর না, তাই তো আবার চলে আসলাম কক্সবাজার। তো জায়গায় ঘুরি না কেন, কক্সবাজার না আসলে মনে হয় যেন শান্তি লাগে না। যাকে শান্তি পেতে হলে সমুদ্রেই চলে আসতে হবে, তবেই না মনটা একটু ভালো লাগবে। বান্দরবন থেকে আমরা রাতে রওনা দিয়ে কক্সবাজারে রাত্রে চলে আসি। তো হোটেলে আমরা রাত্রে ঘুমিয়ে রেস্ট নিই, তারপর সকালবেলায় চলে আসি সমুদ্রে। সে তো দেখি পানিগুলা এত ঠান্ডা, যেহেতু আমরা ঠান্ডার সময় আসছি, ভালোই শীত পড়তেছে। এক বছর আগেও কিন্তু আমি কক্সবাজারে এসেছি, তখন কিন্তু এতটা ঠান্ডা ছিল না পানি, তবে এবার এসে দেখি পুরোই বরফের মতন ঠান্ডা হয়ে গেছে। অতিরিক্ত পানি ঠান্ডার কারণে এখন পানিতে নামি নাই। তো ভাবতেছি দোকান থেকে একটু ঘোরাফেরা করে তবেই সমুদ্রেতে গোসল করব। এখানে মাশাআল্লাহ ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর, ছোট বাচ্চাদেরও কিন্তু ব্যাগ ছিল এখানে। তারপরে এখানে হাতের ব্রেসলেট গুলো অসাধারণ লাগতেছিল। তবে এখানে সবকিছুই সুন্দর, কিন্তু দামটা একটু বেশি। দেখে মনে হচ্ছিল আনারকলি ফল খাই, তবে খুঁজে পাচ্ছিলাম না। একটা দোকানে খুঁজে পেয়েছিলাম, তবে দোকানদারি ছিল না। সামনে দেখেছিলাম আরেকটা দোকান, তো ওখানে আমরা চলে আসি। তো ওখান থেকে আমাদেরকে আনারকলি ফল দিয়েছিল। তো মাশাআল্লাহ অনেক টক ছিল, এমনিতেই টক এটা, আর ঝাল মরিচ দিয়ে মাখালে কিন্তু অনেক মজাই লাগে এগুলা খেতে। আনারকলি ফল খেয়ে আবার আমরা ফিরে আসি দোকানে। তো এখানে আচারের দোকানে কিছু আচার দেখতেছিলাম, তবে এখন কিছুই কেনাকাটা করব না, যেহেতু আমরা সবাই একটু ভিজেছি। তার জন্য এখন আমরা হোটেল রুমে চলে যাচ্ছি, বিকালে সবকিছুই কেনাকাটা করব। করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা এখন চলে যাচ্ছি ইনানি বিচে। আগের বার কক্সবাজারে এসে অন্য অন্য জায়গায় ঘুরেছি, তবে ইনানি বিচে একবারও যাওয়া হয় নাই, তাই ভাবতেছি এখন যাবো। ইজি বাইকে করে চলে আসলাম ইনানি বিচে। তো এখন আমরা গাড়ি থেকে নেমে যাব। প্রথমে ভাবছিলাম যে এত কষ্ট করে কি করতে আসলাম, ওখানে যাই, এখানেও তো তাই। তবে না, এখানেও ভিন্ন টাইপের সৌন্দর্য আছে। আমরা এখানে একটু পাথরের কাছে যাব, যেখানে বড় বড় পাথরগুলো আছে। তো এত প্রচুর বালি যে জুতা হাতে নিয়ে তবে আমরা উঠেছি। তো আমার বাচ্চার বাবা তারা হচ্ছে ঘোড়ায় উঠেছে। তো ওরা একটু ঘোড়াতে উঠে অনেক আনন্দই পাইছিল। তবে এখানে একটা বিবাদও হয়েছিল। ঘোড়ায় ওঠার আগে একরকম দামাদামি করে, এবং ঘোড়ার ওঠার পরে কিন্তু আর এক রকম ওরা টাকা চায়। এটাই খুবই বিপজ্জনক। আপনারা যারা ঘোড়ায় উঠবেন এসে, তারা ভালো মতন দামাদাম করে তারপরে উঠবেন, নাহলে কিন্তু পরে বিপদে পড়বেন। এখানে কষ্ট করে এসেও ভালোই লাগতেছে। দেখুন এখন হচ্ছে সূর্য ডুবে যাবে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর হচ্ছে পানিগুলা কিন্তু পাথরের কাছে চলে আসছিল আস্তে আস্তে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।